নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো নরম তুলতুলে ছানার জিলাপি, যেটা বাড়িতে বানানো কিন্তু ভীষণই সহজ এবং মিষ্টির দোকানের চাইতে অনেক সুস্বাদু। বিজয়া দশমী উপলক্ষে কিন্তু খুব সহজেই এই ছানার জিলাপি বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এর জন্য লাগছে প্রথমেই ছানা এখানে আছে 200 গ্রাম। ছানাটা কিন্তু একদম জল ছড়ানো ছানা হতে হবে, একটু যাতে জল না থাকে। এক্সেস জল বার করার জন্য ন্যাকড়াতে চিপে জলটাকে বার করে নিতে পারেন। তারপর এটাকে খুব ভালো করে মাখতে হবে। মাখাটা যাতে একদম নরম হয়, একটু যাতে ছানাগুলো দানা দানা না থাকে, এরকম হাতের তালুর সাহায্যে চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। এবার এতে দিতে হবে 1/4 কাপ ময়দা। ময়দার পরিমাণটা খুব অল্প দিতে হবে, নয়তো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার দিচ্ছি 1/2 কাপ মিল্ক পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন বেকিং পাউডার। আবারও সব উপকরণ দিয়ে ভালো করে মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নিতে হবে। এবার এই ডোটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ঘি দেওয়াতে এটার সেন্টটা ভালো হবে, মিষ্টি থেকে ভালো একটা ঘিয়ের গন্ধ বেরোবে। তো এই দেখো, আমাদের কিন্তু ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার হাতে অল্প একটু ঘি ব্রাশ করে নিতে হবে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে এরকম হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা করে নিতে হবে। যেরকম ছানার জিলাপি শেপ হয় সেরকম আড়াই প্যাচে শেপ দিয়ে নিতে হবে। খুব পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। খুব পাতলা হয়ে গেলে তখন তেলে দেওয়ার সময় ছেড়ে যাবে। এই সামনের মুখটা আর পেছনের মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে, না তো কিন্তু তেলে ছেড়ে যেতে পারে। হাত দিয়ে একটু চেপে দিলেই হবে, যাতে কোথাও ফাঁকা না থাকে। তো এই দেখুন, আমাদের ছানার জিলাপি তৈরি হয়ে গেছে। এইভাবে সবকটা মিষ্টি বানিয়ে নিতে হবে। আমি আরেকটা করে দেখাচ্ছি। এরকম অল্প একটু লেচি নিয়ে হাতের সাহায্যে এরকম প্রথমে একটু লম্বা করে নিতে হবে। আপনারা চাইলে ছোট সাইজও করতে পারেন, বড় সাইজও করতে পারেন। আমাদেরগুলো একটু বড় বড়ই হয়েছে, এর থেকে ছোট সাইজও করতে পারেন। তো এইভাবে সামনের মুখটার পেছনের মুখটা কিন্তু একটু বন্ধ করে দেবেন, না তো তেলে ছেড়ে যেতে পারে। এবার যতক্ষণ ওদিকে বানানো হচ্ছে, আমরা এদিকে চিনির শিরাটা তৈরি করে নিই। এর জন্য দিয়েছি 1 কাপ চিনি আর 1/2 কাপ জল। এবার এই শিরাটার মধ্যে 3-4টে এলাচ থেতো করে দিয়ে দিতে হবে। এবার এটাকে বয়েল করতে হবে। আর এদিকে ভাজবার জন্য কড়াইতে দিচ্ছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এই ছানার জিলাপিটা আপনারা চাইলে নবরাত্রিতে মায়ের ভোগের জন্যও বানাতে পারেন, বাড়িতে গোবিন্দকেও সেবা দিতে পারেন। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার ছানার জিলাপিগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে, না তো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, পুড়ে যেতে পারে। আর খুব হাই ফ্লেমে ভাজলে তখন ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা তখন কাঁচা থাকবে কিংবা শক্ত হয়ে যাবে। আর ওদিকে চিনির শিরাটাও হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। চিনির শিরাটা একটু পাতলা হবে, জাস্ট চিনিটা একটু গলে গেলে 2 মিনিট মতন ফোটালেই ওটা হয়ে যাবে। খুব গাঢ় হবে না, যেহেতু রসের মধ্যে ছানা জিলাপিগুলোকে কিছুক্ষণ সোক করে রাখতে হবে, যাতে রসটা অ্যাবজর্ব করে মিষ্টিগুলো বেশ নরম হবে। আমাদের ছানার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার বাকি যে ছানা জিলাপিগুলো আছে সেগুলো এরকমভাবে ভেজে নিতে হবে। আর যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। রসটা একটু গরম অবস্থাতেই ছানা জিলাপিগুলো এর মধ্যে দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে, যাতে রসটা ঠান্ডা না হয়ে যায়। আর ছানার জিলাপিগুলো দেখুন কি সুন্দর ফোলা ফোলা হয়েছে। আপনারা চাইলে ছোট সাইজেরও করতে পারেন, আমাদের একটু বড় বড়ই করা হয়েছে। বাকি ছানার জিলাপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকেও রসের মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে রসটাকে মিশিয়ে নিতে হবে সবকটা জিলাপির সঙ্গে। দিয়ে এটাকে 2 ঘন্টা মতন ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে রসটা ভালো করে অ্যাবজর্ব করতে পারে এবং এটা নরম হয়। তো মোটামুটি 1.5 ঘন্টা মতন এরকমভাবেই ঢাকা দেওয়া ছিল। এবার আমি একটা প্লেটে আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। মিষ্টি ভেতরটাও কতটা সফট হয়েছে। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, ছানার জিলাপি বাড়িতে বানানো কতটা সহজ। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা হলে আর বাইরে গিয়ে মিষ্টি কেনার দরকার নেই, বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর ছানার জিলাপির টেস্টটাও দারুণ হয়েছিল, মিষ্টি দোকানের চাইতে অনেক ভালো, অনেক সুস্বাদু। আর দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে হয়েছে।
তাহলে আজকের আমার এই ছানার জিলাপির রেসিপিটা ভালো লাগলে অবশ্য করেই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।